আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, আজ 21শে ফেব্রুয়ারি। আজ কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে পুষ্পকর্পণ করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। এরপর পুষ্পকর্পণ করেছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সহ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা রাত এসে ফুলের শুভেচ্ছা দিয়েছেন কুষ্টিয়া কেন্দ্রীয় শহীদ মিনার। আর সকালের দিকে এই ফুল কেন্দ্রে প্রত্যেকটা স্কুলে এবং কলেজে ছাত্রছাত্রীরা এসে শহীদদের প্রতি ফুলে শ্রদ্ধা জানিয়েছেন। তারা কর্মসূচি এখনও পালন করছে এবং বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে শিক্ষার্থীরা আসছে। এই ক্ষেত্রে তারা ফুলের অর্পণ দিয়ে তারা শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি। আমি ইতিহাসের বিষয়ে একটু আপনাদেরকে জানাতে চাই। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের আন্দোলন করতে গিয়ে 1952 সালে এই দিন বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন দামাল ছেলেরা। রক্তের বিনিময়ে বাংলা পেয়েছেন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি। এরপর থেকে ভাষা শহীদ দিবস হিসাবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছে এই দিনটি। 1999 সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। পরের বছরে অর্থাৎ 2000 সাল থেকেই বিশ্বের 188 দেশে একযোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এই দিবসটি। 1952 সালে 27শে জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে তৎকালীন পূর্ব প্রধানমন্ত্রী নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঘোষণা দেন উর্দু এবং কেবল উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। মূলত খাজা নাজিমুদ্দিনের এই ভাষা আন্দোলনের দাবানল সৃষ্টি করে। ক্ষোভে ফেটে পড়েন বাঙালি ছাত্র, শিক্ষক, জনতাসহ আপামর মানুষ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম। দেশের বিভিন্ন এলাকা থেকে শুরু হয় ধর্মঘট বিক্ষোভ 21শে ফেব্রুয়ারিতে। পূর্বের পাকিস্তান জুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত হয়। এরপরে প্রেক্ষিতে 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করে তৎকালীন পাকিস্তান সরকার। এক পর্যায়ে ছাত্রদের দৃঢ়তায় 21শে ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকার পলাশী আমতলায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সড়ক এলে নির্বিচারে বিক্ষুব্ধ ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। এতে নিহত হন রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউর নাম না জানা আরও অনেকে। এরপর সারা দেশে ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলন। সর্বশেষ বাংলা পায় রাষ্ট্রভাষার স্বীকৃতি। এই বাংলা ভাষাকে ধরে রাখতে তারা অনেক আন্দোলন এবং এই প্রাণ এর মতন ঘটনা করেছেন। আজ সেই 21শে ফেব্রুয়ারি। এই 21শে ফেব্রুয়ারিকে স্মরণকে রাখার জন্য কুষ্টিয়াতেও সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও শহীদ মিনারে চত্বরে এসে ফুল দিয়ে বরণ করতেছেন এখানকার মানুষ। তার সাথে রয়েছে ছোটো ছোটো বাচ্চা। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা ফুলের বড়িতে নিয়ে ফুলের শ্রদ্ধা দিয়ে তারা শ্রদ্ধা জানিয়েছেন। রিয়াজুল ইসলাম, ভোরের পাতা, কুষ্টিয়া।